বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। কারা অর্গানাইজ করছেন আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন, বিআরটির ধ্বংসলীলা দেখুন। 44টি বিআরটিসির গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, সে দৃশ্যপট দেখুন। সাংবাদিক বন্ধুরা, আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, বিবৃতি চলছে, বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 111-এর মতো কুশীলব ডক্টর ইউনূসও তিনিও যোগ দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে, আক্রমণকারী আমরা নয়। আমরা কি আমাদের মেট্রো, আমাদের বিআরটি, আমাদের পদ্মা সেতু, সেখানেও কয়েকবার আগুন লাগানোর চেষ্টা হয়েছে। সারা দেশে পুলিশ বল, আমাদের ইতিহাস, ঐতিহ্যের সংরক্ষণ যেখানে হয়, বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো। আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি, অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, আমরা তো গতকালও তালিকায় দেখেছি আমাদের 12 জন কর্মী কি নির্যাতন। আজকে পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তার লাশ। গাজীপুরে উত্তরা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে 15 জনকে। এইসব মৃত্যু কারা দায়ী? শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে। আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন, তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে আজকে যাচ্ছেন। আজ ওই মুহূর্তে গণভবনে তিনি নিহত আহতদের পরিবার পরিজনের সাথে মিলিত হয়েছেন এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তাৎক্ষণিক সাহায্য করছেন এবং ভবিষ্যতে তারা যাতে সচ্ছল ভাবে চলতে পারে সেই ব্যবস্থা করছে। এই কাজ তো বিএনপি করে না, ফখরুল পারে শুধু হঠাৎ করে অন্ধকারে ঢিল ছুড়ে। তারা আছে বিবৃতি রাজনীতি, তারা মানুষের কাছে যায় না। আমি ফখরুল সাহেবকে বলতে চাই, নিজ দলে লেলিয়ে দা সন্ত্রাসীরা যখন জামাতের দোসরদের সাথে নৃশংসভাবে মানুষ হত্যা করে, দেশের সম্পদ ধ্বংস করে, কর্তব্যরত পুলিশ বাহিনী সদস্যকে হত্যা করে, এটা কি মানবিক? এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে যখন আগুন সন্ত্রাসীরা লাশের উপরও নির্যাতন চালায়, 71-এর সেই বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি, জামাত। 71-এর শত্রুদেরই প্রেতাত্মায়, হানাদারদের প্রেতাত্মা।